আসসালামু আলাইকুম। দুধ দিয়ে গোসল করে তওবা করে এলাকাবাসীর সামনে ঘোষণা দিয়েছে নুরুজ্জামান নামের এক ব্যক্তি সে আর জীবনে বিয়ে করবে না। এই ঘটনাটা ঘটছে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায়। এই নুরুজ্জামানের বয়স হলো ৩০ বছর। প্রথম বিয়ে করে ২০১৫ সালে। বিয়ে ৪ বছরের মাথায় তার প্রথম ওয়াইফ তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। নুরুজ্জামানের দুর্ভাগ্য হলো তার ওয়াইফ তাকে ডিভোর্স দিয়েছে, ওই ওয়াইফকে ডিভোর্স দেয়নি। দ্বিতীয় বিয়ে করছে প্রেম করে রংপুরের এক মেয়েকে, সেই মেয়েও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তৃতীয় বিয়ে করছে, সেই ওয়াইফও তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। তার দুর্ভাগ্য হলো তার ৩টা ওয়াইফে তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। যেখানে পুরুষরা মেয়েদেরকে ডিভোর্স দেয়, সেখানে নুরুজ্জামানকে উল্টো ডিভোর্স দিয়ে তার ওয়াইফটা চলে গেছে। তার বেলায় উল্টোটা ঘটছে, তার ভাগ্য খারাপ, তার কপালটা খুব খারাপ। একে একে ৩টা ওয়াইফে তাকে ডিভোর্স দিছে। এই ঘটনাটা ঘটছে এই জন্য তার ৩টা ওয়াইফ চলে গেছে তার এই অল্প বয়সে। তার বয়স মাত্র ৩০ বছর। এই ৩০ বছর বয়সে 3টা বিয়ে করছে, 3টা ওয়াইফ চলে গেছে এবং তার জীবনের পুরোটা এখনো বাকি। ৩০ বছর বয়সে অনেকে এখনো বিয়েই করেনি, ও 3টা বিয়ে করছে এবং সে এখন ঘোষণা দিয়েছে একেবারে আয়োজন করে। এটা বিয়ের মতো আয়োজন ছিল তার আয়োজনটা। এখানে গেট ছিল, সামিয়ানা ছিল, 3টা খাসি জবাই দিয়েছে এবং এলাকাবাসীকে দাওয়াত করেছে, করে সবাইকে খাইয়েছে, খাইয়ে সবার সামনে সে তওবা করছে, দুধ দিয়ে গোসল করছে, করে ঘোষণা দিছে সে জীবনে আর বিয়ে করবে না। নারীদের প্রতি তার একটা বিদ্বেষ জন্মেছে। এখন 3টা ওয়াইফ কেন চলে গেল? একে একে 3টা, একজন গেছে, 2জন গেছে, 3জন গেছে, এটা তো একটা কারণ আছে। কারণটা হলো এই জন্য ও মাদক ব্যবসা করত এবং মাদক সেবন করত। লালমনিরহাট জেলাটা হলো বর্ডার অঞ্চল, এটা ভারতের সাথে বর্ডার, ভারতের কুচবিহার জেলার সাথে বর্ডার করছে। এখানে প্রচুর মাদক ব্যবসা হয়। মাদক, ও নিজেই মাদক কারবারে ছিল, প্রচুর মাদক ব্যবসা হয়। ও মাদক ব্যবসা করত এবং মাদক সেবন করত। এই মাদক সেবন করে কত নুরুজ্জামানের মতো কত পরিবার ধ্বংস হয়ে গেছে, কত জীবন ধ্বংস হয়ে গেছে। আমাদের যুব সমাজটা পুরো ধ্বংস হয়ে গেছে এই মাদকের ভয়ালো থাবায়। পুরো দেশব্যাপী, এটা শুধু লালমনিরহাটের চিত্র না, আমাদের পুরো দেশের চিত্র, পুরো সমাজের চিত্র একই। সব জায়গায় আপনি হাত বাড়ালে গাঁজা, পেনিসিলিন, ইয়াবা, ডিওপি, এলএসডি, অনেক ধরনের মাদক আছে, সব পাবেন। কত পরিবার যে নিঃশেষ হয়ে গেল গা। যারা এই মাদক কারবার করে তারা সেবন করে এবং তাদের পরিবারের সদস্যরাও সেবন করে। অনেকে আছে পুরো পরিবার এই মাদক ব্যবসার সাথে জড়িত এবং তারা এই পুরো পরিবারটাই মাদক সেবন করে এবং সমাজেও তারা বিক্রি করে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এবং নিজেরাও ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের পুরো যুব সমাজের বর্তমানে 50 থেকে 60% মাদকের সাথে জড়িত, এই মাদক সেবন করে। এই মাদক সেবন করতে করতে কত ছেলে মেয়ে ধ্বংস হয়ে গেছে জীবন, ওদের শিক্ষা জীবন শেষ হয়ে গেছে, ওরা লেখাপড়া করতে পারেনি। এই মাদকের নেশায় পড়ে চুরি, ছিনতাই, ডাকাতি, অনেক খারাপ কাজ করছে তারা। খারাপ কাজ করে লেখাপড়া শেষ, চলে গেছে। অনেকে এই যে মারাই গেছে এগুলি নিয়ে। এই অনেকের পরিবার এত ভুগতেছে, এত কষ্ট পাচ্ছে যে তার সন্তানরা সেবন করতেছে, মাদক সেবন করতেছে, বাসায় ভাঙচুর করতেছে টাকার জন্য, প্রতিনিয়ত তাকে টাকা দেওয়ার জন্য এই যে চাপ দিচ্ছে। এই যে প্রতিদিন হাজার হাজার টাকা, বাবার ইনকাম হচ্ছে মাসে দেখা গেছে 50,000 টাকা, ছেলের মাদকের জন্য লাগে 1 লক্ষ টাকা। বাবা এই টাকা কোত্থেকে দিবে এবং বাবাকে সংসার পরিচালনা করবে নাকি ছেলের মাদকের টাকা দিবে? এগুলি নিয়ে সংসারে যে অশান্তি চলে এবং যে হানাহানি চলে, অনেক জীবন শেষ হয়ে গেছে, একেবারে নিঃশেষ হয়ে গেছে। অনেক পরিবার পুরোপুরি নিঃশেষ হয়ে গেছে। আমি অনেক পরিবারের খবর জানি যে একটা সন্তান মাদক সেবন করতেছে, তার জন্য পুরো পরিবারটা ধ্বংস হয়ে গেছে গা। তাকে এই চিকিৎসা করাতে করাতে যেন মাদক সেবন আর না করে, মাদকের হাত থেকে ফিরিয়ে আনার জন্য যেন ও সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে। আমরা অনুরোধ করব, যারা মাদক ব্যবসা করেন, নুরুজ্জামান ঘোষণা দিয়েছেন ও নিজেও মাদক আর সেবন করবেন না এবং মাদক ব্যবসাও করবেন না। নুরুজ্জামানের মতো যারা মাদক কারবারি আছেন, মাদক সেবন করেন, তারা এই পথ ছেড়ে দিবেন, সুস্থ জীবনে ফিরে আসবেন, ভালো জীবনে ফিরে আসবেন, সুস্থ একটা সমাজ উপহার দিবেন। সবাই যদি চেষ্টা করে তাহলে সুস্থ একটা সমাজ ফিরিয়ে দেওয়া সম্ভব। বহু জীবন বেঁচে যাবে, বহু পরিবার বেঁচে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।